নিষিদ্ধ ডিভাইস কিনে আড়ি পেতেছেন উনি নিষিদ্ধ ডিভাইস কিনে আপনারা একজন কথা বলেন। নিষিদ্ধ ডিভাইস কিনে আড়ি পেতেছেন কোনে? এটা নিয়ে ওনার কি ব্যক্তিগত পয়সা দিয়ে উনি নিষিদ্ধ ডিভাইস কিনেছেন? ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআই তে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আপনাদের কাছে আমি আজকে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সহ সবার কাছে একটা অনুরোধ জানাবো, মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস, আপনারা সেটা থেকে বিরত থাকবেন। জিয়াউল হাসানের নাম শুনলে সবার যে আপনাদের টিভির বা আপনাদের মিডিয়ার আমার ধারণা একটু সবাই শোনে, কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন যে উনি একজন বরখাস্ত। উনি বরখাস্ত না, উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আপনারা দয়া করে আমার এই কথাটুকু সবাইকে জানিয়ে দিবেন। আর একটা বিষয় আপনাদেরকে বারবার বলছি আমি, যে ওনার যে উনি যেখানে কর্মরত ছিলেন, এনটিএমসি ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ওটা একটা টেকনিক্যাল অফিস। ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই, ওই অফিসে কোনো কিছুই নেই, হ্যাঁ আয়নাঘর নেই, ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআই তে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা এই কাজটা করবেন না। একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে হেয় করার কোনো অধিকার কারো নাই। এটা বাকস্বাধীনতা নয়। বাকস্বাধীনতার যে অনুচ্ছেদগুলো আছে আপনারা দয়া করে সেটুকু, এবং সাংবাদিকতার যে আইন আছে সেই আইনটুকু আপনারা মেনে নিয়ে, যে এথিক্স আছে সেই এথিক্স নিয়ে আপনারা কথা বলবেন, এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। সবকিছু বের হয়ে আসবে। এনটিএমসি হচ্ছে এটা আমি বলবো অনেকটা লাইব্রেরির মতো। এখানে এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে এটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মকে সমস্ত ল এনফোর্সিং এজেন্সিগুলো ব্যবহার করে। অর্থাৎ এখানে যেমন ধরেন আপনি একটা লাইব্রেরিতে গেলেন, একজন লাইব্রেরিয়ান থাকে এবং লাইব্রেরিতে আমি যে বই পড়বো, আমি যখন একজন মেম্বার, আমি বইটা আনতে যাব, আমার নামে বইটা ইস্যু হবে। এখন আমি কোন বইটা পড়বো, ইতিহাসের বই পড়বো না গল্পের বই পড়বো, ইটস টোটালি ডিপেন্ডস আপ টু মি, আমার উপরে ডিপেন্ড করবে। এটা যিনি বই ইস্যু করেন এটা তার কোনো দায়িত্ব না, যেহেতু এগুলো সমস্ত সাবজুডিস ম্যাটার, যেহেতু এগুলো ট্রায়ালে চলছে, কোনোটাই কিন্তু কিছু না। যেটা হচ্ছে এখন যে ওনাকে বলা হচ্ছে যে উনি এই করেছেন, উনি ওই করেছেন, উনি কোনোদিন কিন্তু উনি নারায়ণগঞ্জের 7 খুন নিয়ে যখন মামলা কথা হবে তখন বলা হবে এগুলো সম্পূর্ণ ভুল। ওনার এটা কোনো করেইনি, এটা আপনি বলবেন। নিষিদ্ধ ডিভাইস কিনেছেন, নিষিদ্ধ ডিভাইস কিনে আড়ি পেতেছেন উনি নিষিদ্ধ ডিভাইস কিনে আপনারা একজন কথা বলেন। নিষিদ্ধ ডিভাইস কিনে আড়ি পেতেছেন কোনে? এটা নিয়ে ওনার কি ব্যক্তিগত পয়সা